আপনি যদি স্টাডি অ্যাব্রোডে অ্যাড ক্যাম্পেইন তৈরি করে থাকেন সেক্ষেত্রে আপনার কিন্তু উচিত আপনার অ্যাডটা ভিন্ন ভিন্ন টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছানো এবং ভিন্ন ভিন্ন অডিয়েন্স থেকে কিন্তু লিডগুলো জেনারেশন করা। সেক্ষেত্রে আপনি যে বেনিফিটটা পাবেন সেটা হচ্ছে যে ভিন্ন ভিন্ন অ্যাড থেকে এবং ভিন্ন ভিন্ন অডিয়েন্স থেকে যে লিডগুলো আসছে ওই লিডগুলো থেকে কিন্তু আপনি কম্পেয়ার করতে পারবেন যে কোন লিডটা আপনার পটেনশিয়াল বা কোন অ্যাড থেকে আপনার পটেনশিয়াল লিড পাচ্ছেন, এবং তখন কিন্তু আপনার বুঝতে সুবিধা হবে যে আপনার আসলে রিয়েল অডিয়েন্স বা পটেনশিয়াল অডিয়েন্স কারা। সো আমরা আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে স্টাডি অ্যাব্রোডে কয়েকভাবে আপনি কিন্তু ফেসবুকের ডিটেল টার্গেটিংটা সিলেক্ট করতে পারেন। সো আপনি ভিন্ন ভিন্ন টার্গেট অডিয়েন্স সিলেক্ট করলে আপনি তখন কিন্তু ভিন্ন ভিন্ন অডিয়েন্স থেকে লিড পাবেন, আর ভিন্ন ভিন্ন অডিয়েন্স থেকে যখন আপনি লিড আসবে তখন কিন্তু আপনার কম্পেয়ার করার সুযোগ থাকে যে আমার এগুলো পটেনশিয়াল, এর থেকে পটেনশিয়াল এতটা লিড পেয়েছি, এতটা ফাইল আমার ওপিনিয়ন হয়েছে, এই অ্যাড থেকে আমার এতটা লিড আসছে, ওই অ্যাড থেকে আসি নাই, তার মানে এই অ্যাডের যে অডিয়েন্সগুলো এটা আমার নিজের বা আমার সার্ভিসের সাথে বা আমার যে অ্যাড এই অ্যাডের সাথে আমার যায় এটা আমার হচ্ছে টার্গেট অডিয়েন্স। আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করবো সাধারণত ইউজুয়ালি সবাই যেটা ডিটেল টার্গেটিং সিলেক্ট করে সেটা, এবং পরবর্তী ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করবো একটু ভিন্নভাবে আপনি কিভাবে আপনার ডিটেল টার্গেটিংটা সিলেক্ট করতে পারেন আপনার স্টাডি অ্যাব্রোড অ্যাডের ক্ষেত্রে। এবং আমাদের এই ভিডিওটা সম্ভবত 3টা বা 4টা খণ্ডে ভাগ করা হবে। সো এটা হচ্ছে আজকের ভিডিওর প্রথম খণ্ড। তো শুরুতে আমি যেটা চলে যাবো আমাদের অ্যাড অ্যাকাউন্টে, আমাদের অ্যাড অ্যাকাউন্টে ক্রিয়েটে ক্লিক করব। এটা হচ্ছে মেসেজ ক্যাম্পেইন, এনগেজমেন্ট ক্যাম্পেইন। আমি রিকমেন্ড করবো আপনাকে যে আপনি যদি লিড জেনারেশনের ক্যাম্পেইন রান করেন সেক্ষেত্রে বেনিফিটটা বেশি পাওয়া যায়। সো এটা হচ্ছে টেস্ট পারপাস, আপনাদের দেখানোর পারপাস আমি জাস্ট এটা তৈরি করতেছি। সো মনে করেন আমাদের ক্লায়েন্ট হচ্ছে ইন্টারলেস ইউকে এলটিডি, এমসি ক্যাম্পেইন বা এনগেজমেন্ট ক্যাম্পেইন দিতে পারেন। এটা কপি করে আমি নিলাম। নেক্সটে আমি সরাসরি ক্যাম্পেইনে যাওয়ার জন্য চেষ্টা করতেছি, মানে এইখানে ওকে এটা কপি করলাম। আমি চাই আমাদের অ্যাড সেটের নামটাও সেম থাকবে, মেসেঞ্জার। ওকে এখানে পেজটা চুজ করে দিব, মনে করেন ইন্টারলেস ইউকে লিমিটেড, এটা হচ্ছে কোম্পানি। ওকে সো এটা কিন্তু অ্যাড পারপাস আমি দেখাচ্ছি জাস্ট, মনে করেন $2। সরাসরি চলে যাব আমাদের সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশনে। এখানে ইউজ অরিজিনাল অডিয়েন্স এই অপশনটা চুজ করব। সো ওপরে দেখেন একটা স্টার্ট ডেট দেওয়া আছে, আজকের ডেট, এবং ইন ডেট আপনি এখানে ডেটটা সিলেক্ট করে দিতে পারেন আগামী 10 দিনের জন্য, যেটা হোক না কেন। সো আমাদের মেন অপশন কিন্তু ডিটেল টার্গেটিং। ওকে লোকেশন আসলে কি দেওয়া উচিত? লোকেশনটা দেওয়া উচিত আপনার মনে করেন অফিস যদি বনানী হয় আপনি ঢাকা সিটি দিতে পারেন, এটা ভালো কাজ করবে। কিন্তু ঢাকার বাইরে থেকেও কিন্তু অনেক স্টুডেন্ট আসে। সো আমি রিকমেন্ড করবো সারা বাংলাদেশে আপনি দিতে পারেন, এটাতে আমি সমস্যার কোনো কিছু দেখি না। আপনার যদি ব্র্যান্ডিং ভালো হয়, আউটলুক যদি ব্র্যান্ডিং ভালো হয়, তাহলে আপনার রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, চিটাগাং থেকেও আপনার অফিসে স্টুডেন্ট ভিজিট করবে। বয়সটা বলার আগে আমাদের একটা বই আছে, আমাদের বইয়ের নাম হচ্ছে দ্য আর্ট অফ ডিজিটাল টার্গেটিং। এখানে আমরা মূলত ফেসবুক অ্যাড ক্যাম্পেইনে কি ধরনের ডিটেল টার্গেটিং দেওয়া দরকার, আমাদের অভিজ্ঞতা থেকে আমরা কি ধরনের ডিটেল টার্গেটিং দিয়েছি এবং সাকসেস ক্যাম্পেইন রান করেছি সেইগুলো এখানে উল্লেখ করা হয়েছে। সো মনে করেন স্টাডি অ্যাব্রোড। ওকে সো এখানে কিন্তু দেখাচ্ছে, দেখেন লোকেশন বাংলাদেশ। আপনি চাইলে স্পেসিফিক সিটিও সিলেক্ট করতে পারেন, ঢাকা, চিটাগাং, সিলেট, খুলনা ইত্যাদি, রাজশাহী। বয়স, এখন আমরা ছিলাম বয়স এখানে দেখেন অনেকগুলো বয়স দেখাচ্ছে, 18 থেকে 25, 18 থেকে 24, 22 থেকে 32, বিভিন্ন বয়স দেখাচ্ছে। এটার মানে হচ্ছে যে বয়সটা আপনি সিলেক্ট করবেন। মনে করেন আপনি স্টাডি ইন ইউকের একটা অ্যাড ক্যাম্পেইন তৈরি করতে যাচ্ছেন, সেক্ষেত্রে বয়সটা কি হতে পারে দেখার বিষয় হচ্ছে আপনার অ্যাডটা কি, কাদেরকে পাঠাতে চান, আপনার অডিয়েন্সগুলো কারা, যারা মনে করেন ব্যাচেলারে পড়তে ইউকে যেতে চায় তাদেরকে সিলেক্ট করতে চাচ্ছেন ওইসব অডিয়েন্সগুলোকে, না যারা ইউকেতে মাস্টার্স করতে যায় তাদেরকে আপনি সিলেক্ট করতে যাচ্ছেন, সেটার উপর কিন্তু বয়সটা নির্ভর করবে। আর যদি মনে করেন আমি কম্বাইন সবার কাছে একটা পাঠাবো, সেক্ষেত্রে কিন্তু আপনার একটু ভিন্নতা হতে পারে, মনে করেন টার্গেট অডিয়েন্স মিক্স আপ হতে পারে। সো আমি রিকমেন্ড করবো এই স্পেসিফিকভাবে আপনি দুইটা আলাদা সেপারেট করতে পারেন বা একটাতে করতে পারেন। সো বয়সটা মনে করেন সাধারণত ব্যাচেলার যদি হয় তাহলে মনে করেন যে আপনি, যেহেতু আমাদের কোভিডে 1-2 বছর গ্যাপ গেছে, সময় লস হয়েছে, সেক্ষেত্রে আপনি 18 না দিয়ে এটা 20 থেকে 25 করতে পারেন। যদি মাস্টার্স হয় সেক্ষেত্রে আপনি মনে করেন 23 থেকে 32 বা 35 বছর সিলেক্ট করতে পারেন, একটা বিষয়। সো বয়সটা মনে করেন আমি 18 থেকে সরাসরি 32 রাখলাম, 32 জেন্ডার সাধারণত যদিও ছেলেরা স্টাডির জন্য বাইরে বেশি যায়, তবে বর্তমানে মেয়েরাও যাচ্ছে, আপনি অল রাখতে পারেন, এখানে কোনো সমস্যা কিছু না। সেকেন্ড অপশন হচ্ছে যে স্টাডি অ্যাব্রোডে আপনি শুরুতে কী ধরনের ডিটেল টার্গেটিংটা দিবেন। মনে করেন এখানে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি আছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আছে, খুলনা ইউনিভার্সিটি আছে, শান্তা মেমোরিয়াল আছে। এটার মানে হচ্ছে যে সাধারণত যারা এখানে পড়াশোনা করে, আপনি যাদের স্কুল, মানে আমি এটা উদাহরণ দিই যে মনে করেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, এটা কপি করলাম, এখানে আমরা পেস্ট করলাম ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। এখানে দেখেন অনেক কিছু আছে, একটা হচ্ছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি স্কুল,
এটা হচ্ছে এমপ্লয়িজ, এটা হচ্ছে ইন্টারেস্টেড। তিনটা মানে এটা কিন্তু আপনার বুঝতে হবে। স্কুল মানে কি, সে এখান থেকে পড়াশোনা করেছে বা করছে। এমপ্লয়ি মানে কি, সে সেখানে জব করে ইউনিভার্সিটিতে। আর এটা হচ্ছে ইন্টারেস্ট, তার মানে সে সেখানে অ্যাডমিশন নিতে চায় হয়তো। সো আপনার বুঝতে হবে। তার মানে আমরা এখানে সিলেক্ট করবো স্কুল। মনে করেন আপনার একটা এমন যারা ইউকেতে ব্যাচেলার পড়ার জন্য যেতেছে, তাদেরকে আপনি টার্গেট করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু ইউনিভার্সিটি এখানে দিয়ে আপনার ঠিক হবে না। কেন ঠিক হবে না? কারণ সে তো ব্যাচেলার পড়াশোনা করতেছে, কারণ তার ইন্টারমিডিয়েট শেষ হলেই তারপরে তো সেই স্টেজে পড়তে যাবে। এখানে আপনি যেটা অ্যাড করতে পারেন, মনে করেন যে কলেজের নাম দিতে পারে। বাংলাদেশে যে কলেজগুলো আছে, যেমন ক্যাম্বিয়ান কলেজ, স্কুল অ্যান্ড কলেজ, ক্যাম্বিয়ান স্কুল অ্যান্ড কলেজ, এই কলেজগুলো ঢাকাতে যেগুলো পপুলার, এই কলেজগুলো আপনি নিতে পারেন বা দিতে পারেন। যেমন একটা উদাহরণ দিই আপনাকে, এখানে যদি আমি লিখি এই যে ক্যাম্বিয়ান স্কুল অ্যান্ড কলেজ স্কুল, সো এখানে ক্লিক করে দেখেন অনেকগুলো কলেজ চলে আসবে। এখানে দেখেন রাজুক উত্তরা মডেল কলেজ, ঢাকা ক্যান্টনমেন্ট, অনেক স্কুল আপনি বা কলেজ পাবেন যেগুলো মোটামুটি ভালো, বিএফ শাইন কলেজ ইত্যাদি। যারা ভালো তাদের স্কুলটা আপনি চুজ করে এখানে কিন্তু অ্যাড ক্যাম্পেইন তৈরি করতে পারেন। সো এটা যদি আপনি মনে করেন যে বোথ, যারা ব্যাচেলার মাস্টার্সের জন্য যেতে চায় সবাইকে আপনি টার্গেট করতে পারেন। সো আপনি এখানে সবাইকে রাখতে পারেন। সো মনে করেন আমি একটা করে এই ডিটেল টার্গেটিংটা এখানে দিয়ে রাখতে চাই, যারা ব্যাচেলার পড়তে চায় এবং হায়ার এডুকেশনের জন্য। সো এখানে আপনি জাস্ট কপি করে এটা পেস্ট করে দিলেই হবে এখানে। সো আমি ব্যাচেলার ডিগ্রি রাখলাম এখানে, হায়ার এডুকেশন এখানে অটোমেটিক শো করবে, এই যে এটা। সো এখানে অনেক কিওয়ার্ড আছে দেখেন, যদি সবগুলো নিতে চাই তাহলে কিন্তু সময় অনেক বেশি লাগবে। সো আমি জাস্ট এক্সপ্লেন করি। এখানে দেখেন আইডিএফ এডুকেশন, এটা হচ্ছে আইডিএফ এডুকেশনটা কি, সাধারণত বাংলাদেশের যদি পপুলার এডুকেশন কনসালটেন্সি থাকে তারা হচ্ছে এই আইডিএফ এডুকেশন। আপনি যদি গুগলে সার্চ করেন তাহলে কিন্তু ওনাদেরকে পেয়ে যাবেন আপনারা। এনারা সবার ফাইল নেয় না, এনারা ম্যাক্সিমাম ফাইলই রিজেক্ট করে, এবং যারা রিজেক্ট করে, যেসব ফাইল রিজেক্ট করে তারা কিন্তু অন্যান্য যারা এডুকেশন কনসালটিং কোম্পানিগুলো আছে তাদের কাছে গিয়ে কিন্তু তারা সার্ভিস নিয়ে থাকে। সো এটা পপুলার অনেক। যারা এনাদেরকে ফলো করে তারা অবশ্যই স্টাডি অ্যাব্রোড বা বিদেশে পড়াশোনা যাওয়ার জন্য কিন্তু তাদেরকে ফলো করে। সো আপনারা এটা চুজ করতে পারেন। এখানে দেখেন ইন্টারন্যাশনাল এডুকেশন দেওয়া আছে, তারপর দেখেন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট, অর্থাৎ সহজে ভাষায় বললি আইএলটিএস টেস্ট বা ডুইলিঙ্গো ইত্যাদি যে প্ল্যাটফর্মগুলো আছে, এখান থেকে যারা ইংলিশে কোর্স করে তারা কিন্তু সাধারণত কোর্স করে মানুষ বিদেশে পড়াশোনা করার জন্য। সো এখানে অনেক কিওয়ার্ড আছে, আপনারা এই কিওয়ার্ডগুলো জাস্ট এখান থেকে কপি করবেন, কপি করে আপনাদের ডিটেল টার্গেটিংয়ে এখানে আসবেন, এখানে পেস্ট করবেন, পেস্ট করে এটা আপনারা যা সিলেক্ট করে দেবেন। আপনাদের নতুন করে চিন্তা করার বা ভাবনা করার কোনো আর দরকার হবে না, জাস্ট এখান থেকে আসবেন, কপি করবেন, এখান থেকে আপনারা পেস্ট করে দেবেন মাস্টার্স ডিগ্রি হায়ার এডুকেশন। তারপরে স্টুডেন্ট ভিসা এক্সপার্ট, এটা কপি করলাম, কপি করে এখানে আসলাম, এটা পেস্ট করে দিলাম। ওকে, তারপরে মনে করেন স্টাডি অ্যাব্রোড, এগুলো কিন্তু আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কমন। আমাদের পরবর্তী ভিডিওতে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে যে এটার থেকে ভিন্নভাবে আপনি কিভাবে আপনাদের ডিটেল টার্গেটিংটা সিলেক্ট করবেন। আমি যে ভিডিওতে যেভাবে দেখাচ্ছি আপনারা একইভাবে যদি আপনাদের স্টাডি অ্যাব্রোডের যে ক্যাম্পেইনটা থাকবে, এই ক্যাম্পেইনে যদি আপনারা অ্যাড রান করেন বা অ্যাড ক্যাম্পেইন তৈরি করেন, আমার মনে হয় আপনারা ভালো পারফরমেন্স পাবেন। কারণ আমরা এই ধরনের অ্যাড ক্যাম্পেইন বিভিন্ন কোম্পানিতে অ্যাক্টিভ রান করে আমরা ভালো পারফরমেন্স পেয়েছি। তার কারণেই কিন্তু হচ্ছে আমরা এই বইতে এই ডিটেল টার্গেটিংটা উল্লেখ করে দিয়েছি। আপনারা চাইলে বইটা পারচেস করতে পারেন। এছাড়া বইয়ের সাথে কিন্তু আমাদের একটা সাপোর্ট আছে, আপনারা চাইলে সাপোর্ট নিতে পারেন যে আপনাদের ডিটেল টার্গেটিংয়ে কী ধরনের কিওয়ার্ড ব্যবহার করবেন। এরপরে দেখেন অনেকগুলো আছে, আমি ভিডিও দেরি হচ্ছে বলে জাস্ট এটা শেষ করতে চাই। সো ডিফাইন ফার্দারে আপনি চাইলে এখানে স্টাডি অ্যাব্রোডটা অ্যাড করে দিতে পারেন, অর্থাৎ এখানে অলরেডি স্টাডি অ্যাব্রোড একটা কিওয়ার্ড দেওয়া আছে, প্লাস এখানে যদি আমরা স্টাডি অ্যাব্রোড কিওয়ার্ডটা দিই তাহলে মনে করেন যে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে পড়াশোনা করে বা যে খুলনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে এমন স্টুডেন্ট এবং যে স্টুডেন্ট স্টাডি অ্যাব্রোড নিয়ে আগ্রহী তার কাছে কিন্তু একটা যাবে। তার মানে যারাই খুলনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে তার কাছে একটা যাবে না, যারা খুলনা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে বা করেছে এবং স্টাডি অ্যাব্রোডে আগ্রহী তাদের কাছে কিন্তু আপনার একটা যাবে। সো এই ডিটেল টার্গেটিংটা সিলেক্ট করে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে মনে করেন ইউজ এক্সিস্টিং পোস্টে ক্লিক দেবো, সিলেক্ট পোস্ট খুঁজতে হয়তো সময় লাগবে। এখানে জাস্ট পোস্টের আইডিটা কপি করব, আমি কপি করে আমি যদি এখানে পেস্ট করে দিই, এই যে অ্যাডটা চলে আসলো, এখান থেকে এটা পেস্ট করে দিলাম। এরপরে হচ্ছে এই যে ইমিডিয়েট অ্যান্সারে এখানে এসে আমরা
কী রাখতে চাই, আমরা কোনো ফ্রিকুয়েন্টলি আস্ক কোয়েশ্চেন রাখতে চাই কিনা, সেটা যদি রাখতে চাই রাখতে পারেন আপনারা। জাস্ট এতটুকু কেউ চাইলে কল যদি করতে চাই সো রাখতে পারেন অপশনটা, যদি না করতে চাই অফ করে দিবেন। সেভ, তারপরে এখান থেকে পেস্ট করে দিন, পাবলিশে ক্লিক করে দিন। আজকের ভিডিওটা কিন্তু আমাদের কোনো অ্যাড ক্যাম্পেইন তৈরি করার উদ্দেশ্য না। আজকের মূলত উদ্দেশ্য হচ্ছে যে স্টাডি আপলোডের কমন যে কিওয়ার্ডগুলো থাকে সেই কিওয়ার্ডগুলো কী হওয়া উচিত আমাদের বই থেকে আমরা দেখিয়ে দিলাম। পরবর্তী ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব এই কিওয়ার্ডের বাইরে গিয়ে আমরা কিভাবে ডিটেল টার্গেটিংটা একটু ভিন্নভাবে আবেদন করতে পারি বা অ্যাপ্লাই করতে পারি। আশা করি পরবর্তী ভিডিওর লিঙ্কটা আমরা চেষ্টা করব আমাদের ভিডিও ডিসক্রিপশনে বা ভিডিওর কোথাও দিয়ে রাখার জন্য, যাতে আপনারা খুব সহজে দেখতে পারেন। ধন্যবাদ।